শেষ কথা বুখারী শরীফের একটা হাদিস দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমার নবী সাহাবায়ে রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে সাহাবারা, আমার উম্মতের মধ্যে এমন কিছু খাস উম্মত আসবে যারা এক একজন ৭০,০০০, আরেক হাদিসে এসেছে ৭০ লাখ, কেউ বলেছেন ৭ লাখ, বিনা হিসাব ও কিতাব ছাড়া হাসরের ময়দানে আল্লাহর ওই বান্দারা খাস আমার উম্মতরা তেনাদের অনুসারীদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। মদিনা ওয়ালা বলছেন, কোন বানানো হাদিস নয়, জাল হাদিস নয়, হাযা হাদিসুন সহিহ। রাসূল আরবি বলেছেন, মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'না, হাজ্জুনা মা'না, আমদুনা মা'না, ফাআদখালতুমুন নার। হাদিসে এসেছে আল্লাহর ওলিরা হাসরের ময়দানে যারা হাজিরা দিয়েছেন আল্লাহর ওলির উরুস শরীফে, সেই আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আপনাকে আমাকে দোজখ থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে লাড় করে ঝগড়া করবে। সুবহানাল্লাহ, লাড মোহাব্বতে ঝগড়া করবে। আবার দাও কুড়াল দিয়ে নয়, ছোট বাচ্চারা যেভাবে মা বাবার কাছে আবদার করে ওরকম ঝগড়া করবে। চকলেটের জন্য আবদার করেন বাচ্চারা মা বাবার কাছে, ওরকম আবদার করে আল্লাহর কাছে বলবে, মাওলা ইখওয়ানুনা, মাওলা আমার ভাই, আল্লাহ আমার ভাই, আমার সঙ্গী সাথী, যেমনি বলেছি তেমনি চলেছে, সমুনা মানা, রোজা রেখেছে, সল্লুনা মানা, নামাজ পড়েছে, আমলুনা মানা, আমলগুলি করেছে, তুমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ফাআদখালতুমুন নার, আজকে গুনাহ খাতার কারণে তুমি তাদেরকে দোজখে দিয়ে দিচ্ছো, আমার ভাইরা দোজখে যাচ্ছে আর আমরা জান্নাতে যাব, এটা তো হবে না। তখন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফে এগুলো রওয়ায়াত আছে, খুলে দেখুন, আমার মদিনা ওয়ালা বর্ণনা করছেন যে সেদিন আল্লাহর ওলিরা বলবেন যে জান ফাআখবিরনা মান আরাফু, আল্লাহ আল্লাহর বন্ধুদের আল্লাহদেরকে বলবে যারা আপনাদের কথা মতো দুনিয়া দিন ইসলামে চলেছে, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী চলেছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে চলেছে, মা'আনা ওয়া সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে চলে আল্লাহকে রাসূলুল্লাহকে সন্তুষ্ট করেছে, তাদের উদ্দেশ্যে আপনার ওলি আল্লাহ দাঁড়িয়ে যাবেন যে জান ফাআখবিরনা মান আরাফু, যাদেরকে চিনেন জাহান্নাম থেকে বের করে আপনাদের সাথে জান্নাতে নিয়ে যান। এই ব্যবস্থা রেখেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, এই ব্যবস্থা রেখেছেন কে? এজন্য ভাইরা আমার, ওলি আল্লাহদের কাছে আসলে আমরা ইবাদত গুজার বান্দা হব, দিলটা পুরো পবিত্র করে দিবেন কে? কষ্ট হচ্ছে তাহলে আল্লাহর ওলিদের ইসালে সওয়াব কিংবা উরুস মুবারক হাজিরা দিলে লাভ না খুদ? আওয়াজ আসে কি? কষ্ট হচ্ছে বাবারা? যাদের লাভ মনে হচ্ছে যে এসেছি লাভ হয়েছে, বসেছি কোরআন সুন্নাহর মাহফিল দরজ শুনছি, অন্তরটা পবিত্র হচ্ছে, যাদের মনে হচ্ছে যে লাভ, তারা দুই হাত আল্লাহকে দেখিয়ে বলেন লাভ না ক্ষতি? আল্লাহ কবুল করুন। আল্লাহর ওলিদের ফয়জ ও বরকত দিয়ে আমাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দিক, আমিন বলে। তো এই জন্য শেষ কথা বলছি, ইবাদত গুজার বান্দা হওয়ার চেষ্টা করবেন, ওলি আল্লাহরা যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। এটাকে মানা বলে। ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন, রাসূলুল্লাহকে মহব্বত করবেন, আল্লাহকে মহব্বত করবেন, কিন্তু বেনামাজি হয়ে ঘুরবেন, এটা হবে? প্রকৃত মহব্বত হলো আপনি যখন আল্লাহর ওলিকে, রাসূলুল্লাহকে, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনি নামাজকে ভালোবাসেন, ঠিক কি না? আপনি রোজাকে ভালোবাসেন, আওয়াজ দে বলে, রোজাকে ভালোবাসেন, হজকে ভালোবাসেন, যাকাতকে, ইবাদত বান্দেগিকে আপনি সেভাবে চলতে পারবেন না। হারামকে হালাল, হালালকে হারাম বানিয়ে এই দুনিয়াতে চলতে পারবেন না। 1 টাকা ইনকাম করতে বান্দা 10টা মিথ্যা বলছেন, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলছেন, যাদের জন্য বলছেন তারাই একদিন আপনরা আপনাকে সেই আপনরা দাফন করে দিবে। আওয়াজ দে বলে, এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? এমনও আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তোমারই না, ঠিক না? এজন্য ভাইরা আমার, বাবারা আমার, আপনাদের উদ্দেশ্যে নসিহত স্বরূপ একটাই কথা থাকবে, ইলম অর্জন করেন, ইলম অনুযায়ী আমল করেন, হকের সাথে থাকেন, বেহক যেটা আছে হারামকে নিষেধ করেন। দরকার পড়লে চাকরি চলে গেলে চাকরি চলে যা, ব্যাংকের চাকরি হোক, আপনার বড় যদি আপনার অনেক বড় চাকরি হোক, বিশেষ ক্যাডার হয়ে আপনি অনেক বড়
এখন আপনি আসনে বসে আছেন, হয়তো আপনি এলাকার নেতা, এমপি, মন্ত্রী হয়ে আছেন, যত বড় হোক, আল্লাহ রাসূলের মহব্বতের জন্য, হালাল জিন্দেগির জন্য, ইসলামের জন্য দরকার হলে চাকরি ছেড়ে দিন, দরকার হলে পরিবার ছেড়ে দিন, সমাজ ছেড়ে দিন, রাষ্ট্র ছেড়ে দিন, সব ছেড়ে দিন। যেমনি ভাই ইমামে হুসাইনে কারবালা আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, লাগলে পরিবার দাও, লাগলে সয় সম্পত্তি দাও। মুসলমান কারবালার ময়দানে ইমামে হুসাইন দেখিয়ে দিয়ে গিয়েছেন, রক্ত দিয়ে গোসল করে দরকার পড়লে ইসলামকে হেফাজত করো মুসলমান। দুই হাত তুলে বলুন ঠিক না বলুন। কারণ বর্তমানে একটা দেশে তো এমনি পরিস্থিতি চলছে, যেটা আস্তে আস্তে শুনছি না, আলোচনার মধ্যে আসতেছিল, আমাদের মুসলমানদের উপর বহু বছর, 50-60 বছর উপর থেকে অত্যাচার চলছে। যখন থেকে ওসমানিয়া খেলাফত আমাদের চলে গিয়েছে, হারিয়ে ফেলেছি, সেই সোনালী যুগগুলি যখন হারিয়ে ফেলেছি, মুসলমানরা যখন টাকা পয়সার কারণে, নিজের প্রাচুর্যের কারণে, অহংকার কারণে নিজেদের মান মর্যাদা ভুলে গিয়েছে, নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছে, ওরকম কিছু মুনাফিকের কারণে, মুনাফিক নামের মুসলমানদের কারণে আমাদের মাঝে যে মুসলমানদের দুর্দশা, সেটাকে কিছু বামপন্থী ইহুদি নাসারারা সুযোগ লাগিয়ে চীন, আফগানিস্তান, বিশেষ করে ইরাক, তারপরে মায়ানমার, আরো তো কত দেশ আছে, যেসব দেশের মধ্যে ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে অত্যাচার করেছে। আওয়াজ দেয়, আওয়াজ দেয়। মুসলমানদের অত্যাচার করেছে, চীন মা বোনদের বোরখা খুলে ফেলেছে, যারা রোজাদার ছিল তাদেরকে দেখা গিয়েছে জোর করে পানি পান করেছে, অনেকে কেউ সারা মদ পান করেছে। নাউজুবিল্লাহ। আফগানিস্তান তো বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, ইরাককে নাস্তানাবুদ করে দিয়েছে, কত নবী রাসূলরা সেখানে শায়িত, কত সাইয়্যিদ মনীষীরা শায়িত, কত নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, কত যুবকদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, মায়ের বুকটা খালি করা হয়েছে, কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। ওই পানি গড়াতে গড়াতে একটা সময় বাংলাদেশও এসেছিল, যেটা বর্বরতা হয়েছে, কিন্তু বাঙালি জাতি, বাংলার নওজোয়ান মুসলমানরা সমস্ত কিছু ভুলে গিয়ে ৭১ সালে এই দেশকে স্বাধীন করে রক্ষা করেছে। ঠিক কিনা মুসলমান? আফগানিস্তান বরবাদ করে দিয়েছে, এগুলো আমেরিকা সহ, ব্রিটিশ সহ ইহুদি নাসারাদের কঠিন চক্রান্ত, ষড়যন্ত্র। ভাইরা তারা যখন দেখেছে তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট কমে গিয়েছে, তখন তারা মুসলমান কান্ট্রিদের উপরে হামলা চালিয়েছে, বর্বরতা চালিয়েছে। দেখতেছে মুসলমান তো উদার, তেল যদি তাদের কাছে তেলের খনি আছে, মুসলমানদের কাছেও আছে, ইহুদি নাসারা আমেরিকানদের কাছেও আছে। দেখতেছে আমেরিকান 100 টাকা $100 দিয়ে বিক্রি করে, কিন্তু মুসলমান ওটা 2 টাকা 5 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমানের মধ্যে দয়াশীলতা দেখে দেখতেছে তাদের বিজনেসের মধ্যে ঘাটতি আসছে। তখন তারা যাদের সাথে বনিবনা হয় নাই, দীর্ঘ আলোচনা, এই মেহফিলে আলোচনার ওটা না, আমি শুধু স্মরণ করে দিতে চাই, তখন আমেরিকা এই ইহুদি নাসারাদের দলরা, যেটার ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস এসেছে, যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে পাথর গাছ পর্যন্ত দেখিয়ে দিবে, হাত ইহুদি, এই যে ইহুদি, তাদেরকে কতল করো। সেই ইহুদির মতো বর্বর জাতি আর হতে পারে না। তারা ষড়যন্ত্র চালিয়েছে, মায়ানমারের মধ্যে ষড়যন্ত্র চালিয়েছে, মুসলমানদেরকে মাঝখানে কেটে তেলের মধ্যে নিক্ষেপ করে ফ্রাই করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। ছোট ছোট বাচ্চা, 5 মাস 6 মাসের বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করে তেলের মধ্যে ফ্রাই করেছে, মানুষের সামনে নিক্ষেপ করে ফেলেছে। কত মায়ের বুক খালি করে দিয়েছে, কত বাবার বুক খালি করে দিয়েছে, কত মা বাবা আত্মীয় স্বজনদের সামনে, কত নারীদের, কত মা বোনদের ইজ্জত আবরুকে তারা ধ্বংস করেছে, ধর্ষণের শিকার হতে হয়েছে, এইভাবে অত্যাচার চালিয়েছে। আমরা বলতে চাই, ইহুদি নাসারারা এতদিন মুসলমানদের উপরে অত্যাচার চালিয়েছে। কিছুদিন আগে তো হিন্দুস্তানের মধ্যে এই উগ্রপন্থীরাই কিছু হিন্দু ভাই বাবাদের ব্রেন ওয়াশ করে দিয়ে, জয় শ্রী রামের স্লোগান দিয়ে একটা ছোট মা বোনের উপরে যেন হুমড়ি খেয়ে পড়বে, তার ইজ্জত আবরুর জন্য স্লোগান দিচ্ছে। আমি বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, ইসলাম সবার। ঠিক আছে।
আপনার ধর্ম আপনি পালন করেন, আপনি হিন্দু হোক বৌদ্ধ হোক, কিন্তু আপনি যদি ধর্মভীরু হন, আপনি যদি বিলিভ বিশ্বাসের উপর নির্ভর হন, প্রত্যেক ধর্ম শিখায় মানবতার কথা, মনুষ্যত্বের কথা, ঠিক কি না? যারা পড়াতে বিশ্বাসী এরা কোন জাতি নয়, এটা হলো একমাত্র ইহুদি নাসারাদের নাস্তিকদের ষড়যন্ত্র। তারা চায় এই পৃথিবী থেকে শান্তি উঠিয়ে নেওয়ার জন্য, যেটার কারণে আল্লাহর বাড়িরা সারা পৃথিবীতে গমন করে শান্তি স্থাপন করেছেন, মদিনার বার্তা দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে, সুন্নাহর দাওয়াত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে পৃথিবীর মধ্যে একটা শান্তি স্থাপন করেছে। এই শান্তিকে ধ্বংস করার প্রয়োজনা চালিয়েছে, কারণ এই অশান্তি করলে বিজনেস বাড়বে, অস্ত্র শস্ত্র বিজনেস বাড়বে, তাদের টাকা পয়সা ইনকাম হবে। কারণ বর্তমানে দুইটা জিনিসের সবচেয়ে বেশি মানে দাম বেশি, সেটা হলো অস্ত্র শস্ত্র, আর দ্বিতীয়ত হলো সোনা গয়না, ঠিক কি না? এই সোনা গয়না অস্ত্র শস্ত্র ব্যবসা হলো সবচেয়ে লাভবান। এগুলোকে সাপ্লাই তখন দিতে পারবে যখন এক দেশের সাথে আরেক দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে পারবে। আওয়াজ দেন। আমি বর্তমান বিশ্বে নিয়ে দু একটা কথা বলছি। এখন এই অবস্থা হয়েছে যে আমাদের মধ্যে যারা ধর্মভীরু হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতা, এরকমই তো ছিল। মুসলমান হিন্দু সবাই মিলেই তো দেশটা স্বাধীন করেছে। আওয়াজ দেন। তাহলে কেন হিন্দুরা আক্রমণ করছে? কেন মুসলমান হয়ে কিছু বামপন্থীরা হিন্দু ভাই বাবাদেরকে আল্লাহু আকবার বলে জবাই করে দিচ্ছে? এগুলো ইসলাম নয়, এগুলো ধর্ম নয়, ঠিক না? আওয়াজ দিয়ে বলে এগুলি ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, আল্লাহর গজব এসেছে, তারা লেগে গেছে। আমরা বলছিলাম এতদিন তোমরা মুসলমানদের উপরে অত্যাচার চালিয়েছো, তোমরা এতদিন পর্যন্ত মা বোনদের ইজ্জত আবরুকে লুণ্ঠন করেছো। আমরা চেয়ে দেখেছি, আমরা ধৈর্য ধরে সহ্য করে গিয়েছি, কিন্তু আমরা আমরা বলেছিলাম একদিন বিজয় আসবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? সেই বিজয়টা যখন আসতেছে, তোমরা একের পর এক অত্যাচার করে গিয়েছো, মুসলমান চুপ ছিল, এখন আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, তোমরাই লেগে গিয়েছো, ঠিক না? এই ইহুদিরা সর্বক্ষণ দুনিয়া থেকে শান্তি উঠিয়ে নেওয়ার জন্য সেটাই চলছে। খুব বেশি দেরি নয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের আর বেশি দেরি নয়। যে কোনো মুহূর্তে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। আমি ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোনেরা প্রত্যেককে উদারত আহ্বান জানিয়ে বলবো, এখনো সময় এসেছে, সময় হয়েছে, চোখে মুখে পানি বেরোন, চোখে মুখে পানি বের উঠে জাগুন। রাসূলের একটা উম্মত একটা সিংহ, ঠিক না? আজকের দিন আলোচনা নয়, আজকের দিন হলো জিয়ারত। আজকের দিন হলো আল্লাহর ওলির কাছে গিয়ে জিয়ারত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া, ঠিক না? ক্ষমা নিয়ে নিজেদের পরিবর্তনের চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তিনি যে পথে চলার জন্য তুমি এতগুলি মানুষ জমা করেছো, তেনার দোয়ার ব্যবস্থা করেছো, তেনার উরুসের ব্যবস্থা করেছো, ইসালে সওয়াবের ব্যবস্থা করেছো, ফাজকুরুনি আযকুরুকুমের সেলা দিয়েছো, এই যে দোয়া নিয়ামতের ব্যবস্থা করেছো, আল্লাহ আমাদেরকে এরকম বান্দাদের মধ্যে, আল্লাহ তোমার খাস বান্দাদের মধ্যে শামিল করো। এই দোয়া করা দরকার, ঠিক না? আল্লাহ কবুল করুক। আওয়াজ দিয়ে বলে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওলি আল্লাহর সাথে থাকবেন। বিশেষ করে লাস্ট একটা কথা, আপনার সন্তানরা কোন পথে চলছে এটা একটু খেয়াল রাখবেন। পারবেন তো বাবারা? আমি প্যারেন্টস, মা বাবাদের উদ্দেশ্যে বলছি, সন্তানের খেয়াল রাখবেন সন্তানরা কোন পথে চলছে। কারণ আস্তে আস্তে শুনলাম 10-12 বছর ছোট বাচ্চারা নাকি সুইসাইড করে ফেলছে। নাউজুবিল্লাহ। ওদিকে খেয়াল রাখবেন, মা বাবাদেরকে বলবো খালি দামি বাইক চাইলে সন্তানকে বাইক কিনে দিয়ে না, সেই সন্তানটা ওই বাইকে অ্যাক্সিডেন্ট করে মারাও যেতে পারে, ঠিক না? খালি মোবাইল চাইলে মোবাইল কিনে দিবেন না। খেয়াল রাখবেন আল্লাহ আমাদেরকে ইসলামিক আদর্শ নিয়ে, সুন্নিয়তের আদর্শ নিয়ে, প্রেম নিয়ে চলার মতো তৌফিক দান করুন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছেন অকুনু মা সাদিকিন বান্দাদের সাথে চলতে হবে। যদি তুমি নিজেকে মুসলিম বান্দাদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে চাও, এবং কোরআনটাও আমাদেরকে এভাবে নাযিল করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যেটার শুরুতে বাকারার শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা শুধু কোরআনটা মুত্তাকিনদের জন্য। আমরা ওলি আল্লাহদের কাছে আসব মুত্তাকিন মনে করে,
এবং আল্লাহ কোরআনটা পাঠিয়েছেন একমাত্র মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিন কারা? ইমামগণরা, তাফসীরগণরা, যারা তাফসীরবিদ তেনারা বলেন মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা সালিহিন, আর সালিহিন বামানা আউলিয়ায়ে কামিলিন। সুবহানাল্লাহ। মুত্তাকিন যারা, তারা পরেজগার হবে, তাদের একটা আদর্শ হবে রাসূল প্রেমিক মুমিন বান্দা হবে। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে মুমিন বান্দা হওয়ার সাথে সাথে তাদের মধ্যে আরেকটা কোয়ালিটি হবে, তেনারা সালিহিন হবে, পরেজগার হবে। সাথে সাথে মুমিন এবং সালিহিন যখন মিলে যাবে, এই মুত্তাকিনদেরকে আল্লাহর ওলি বলা হয়, যাদেরকে লা খাউফের মালিক বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মুহাক্কিক মুফতিরা ছিলেন, তেনারা এতদিন বাধা দেন নাই উরুস করা, ইসালে সওয়াব করা, কবর জিয়ারত করা। এখন কবরটা সাধারণ বান্দাদের জন্য হয়। যখন সেই সাধারণ বান্দাটা অসাধারণ হয়ে যায়, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন লা খাউফ আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তেনাদেরকে যে আলাইহিম আউলিয়াল্লাহ, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি বানিয়েছেন, আল্লাহ তেনার নিজের বন্ধু বানিয়েছেন, সেটার কবর থেকে মাজার হয়ে যায়, অর্থাৎ জিয়ারতের স্থান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দেখেন, আমার আল্লাহ কিন্তু সিস্টেম রেখেছে যে কবরের কাছে দিয়ে যখন যাবা, আমার নবী শিখিয়েছেন তোমরা কবরবাসীদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর বলে আমরা সালাম দিই, ঠিক না? এখন সালাম মানে শান্তি, শান্তি মানে 10 নেকি। সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া কি? আওয়াজ আসে? আমার কথা বোঝা যাচ্ছে? আমি দেখেন কাউকে কিছু বলছি না, আমি আপনাদের কাছে পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। সালাম দেওয়া শান্তি, 10 নেকি। দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। এখন প্রত্যেক মুসলমান কবরস্থানের সামনে দিয়ে গিয়ে উনি বলেছেন, যিনি এটা ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন সালাম দেওয়া যায়, এতটুকু পর্যন্ত জায়েজ। আমি তেনার কথাটাই ধরে বলছি, সালাম দেওয়া যেরকম জায়েজ, আল্লাহর বান্দাদেরকে, বান্দীদেরকে যারা কবরস্থানে, কবরের শায়িত আছেন, আমরা জায়েজ মনে করি তো সালাম দিই, ঠিক নেই? আওয়াজ দিয়ে বলে। হারাম মনে করে তো কাজ করছি না, এটা সওয়াব মনে করে কাজটা করছি, দিলে 10 নেকি তেনার কাছে। এখন সালাম দেওয়া আমার নবী বলেছেন সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। আওয়াজ দেন। এখন কবরবাসীরা যদি মুর্দা পড়ে থাকে, ওনাদের ভাষ্য মত অনুযায়ী কবর থেকে কবরে যখন চলে গেল, ওখানে ফিনিশ, ওখান থেকে আর কোনো সওয়াব আদান প্রদানের কোনো ব্যবস্থা নেই, মেনে নিলাম। এখন যখন আদান প্রদানের ব্যবস্থা নেই, সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব, কবরবাসী যদি মুর্দা হয় তাহলে বসে বসে ওয়াজিব তরক করে ফেরেশতাদের মাইর খাইতেছে। আওয়াজ দেন। আমি কি ভুল বলছি? আওয়াজ দে বলে। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। দুনিয়াতে কি কম গুনাহ করছে? মাইর খাইতেছে, তার উপরে একজন মুসলমান সালাম দিছে, 10টা নেকি পৌঁছাইছে, শান্তি পৌঁছাইছে। ওই শান্তি নেওয়ার পর তেনার ওয়াজিব দায়িত্ব হলো সেই বান্দাকে যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমা ইয়া আহলা দুনিয়া, দুনিয়াবাসীদের দেও সালাম পাঠান। ঠিক না? হুজুর ঠিক আছে। তার মানে কবরবাসী আমাদেরকে সালাম পাঠান। আমরা যেমন পাঠিয়েছি, তেনারা শুনেছেন কিনা জানি না, তেনারা পাঠিয়েছেন কিনা আমাদের ওই কলব না, এজন্য শুনিও না। যেমন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দরবার, আজকে জেনার দরবারে এসেছি হযরত আব্দুল বারি বিহারি আল আবিদি রাদিয়াল্লাহু তাআলা, তেনার জুবান থেকে শোনা। তিনি বলেছেন, হুজুর আমি শুনেছি, তিনি জীবদ্দশায় তিনি বলেছেন যে যখন শাহজালাল ইয়ামানি সিলেটে শাহেনশাহ বাংলা শাহজালাল ইয়ামানির দরবারে আমার দাদা হযরত কিবলা আওলাদ রাসূল সাইয়্যিদ আবিদ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলা জিয়ারতে গিয়েছিলেন জীবদ্দশায়, তখন উঠতেছিলেন সাথে জালাল শাহ হুজুর আলাইহি রাহমা, জালালউদ্দিন আল কাদের সাহেব, আল্লামা নঈমি সাহেব সহ আল্লামা হাশমি সাহেব আলাইহি রাহমা তেনারাও ছিলেন। তেনারা দেখলেন যে আমার দাদা হযরত কিবলা সাইয়্যিদ আবিদ সালমাদানি সালামের উত্তর নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। तখন किसी ने पूछा कि हुजूर आपने सलाम का जवाब ले लिया, बात क्या है? कोई हुजूर हो सकता है नहीं निसाब या जलाल साहब, कोई हुजूर पूछा था दादा हज़रत आबिद सालमदानी से कि हुजूर आपने सलाम का जवाब दिया, किस लिए लिया?
আপনি জবাব দিয়েছেন, সালামের উত্তর নিয়েছেন, শুনলাম। তখন আবেদ সালমাদানি বলেছেন যে আমি আওলাদে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর, 39তম বংশধর, এটার জন্য হযরত শাহজালাল ইয়ামানি আমাকে সালাম দিয়েছেন। কারণ তিনি মেজবান, আমি মেহমান হয়ে এসেছি, তিনি সালাম দিয়ে আমাকে মেহমানদারি নওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের যাদের কলবের আওয়াজ, কলবের অবস্থান, কলবের মাকাম, ফানাফি শাহ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহর মাকাম হাসিল হয়েছে, তিনাদের কলব জারি আছে, তিনারা শুনতে পায়। ঠিক ঠিক। সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। তার মানে সুন্নতের দায়িত্ব হলো কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত, উত্তরে আমরা ডাবল দেই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক না? ঠিক না? ডাবল দেওয়ার সিস্টেম আমার নবী শিখিয়েছেন, ডাবল দেওয়ার সিস্টেম। সালাম দেওয়া সুন্নাত, উত্তর যখন ওয়াজিব দিবা, ডাবল দিবা। 10 নেকির জায়গায় 20 নেকি দিবা। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমাকে যদি সালাম দেয়, শান্তিও দেয়, রহমতও দেয়, তাহলে তুমি দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না? ঠিক না? ডাবল দাও, বাড়িয়ে দাও। সেই সিস্টেম আমার নবী শিখিয়েছেন। জিন্দা মুর্দা সকলকে দাও। যদি জিন্দা কেউ হেঁটে যায়, মুসলমান অপর মুসলমানকে সালাম দাও। এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে যে সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। এখন সালাম যখন দিলাম, উত্তরে আমাকে ডাবল দিল। জিন্দাকে দিলাম সালাম, উত্তরে ডাবল দিল। আমার নবী শিখিয়েছেন যখন কবরের মধ্যে কেউ শায়িত আছে, জানো তোমার বাবা, দাদা, মা, হয়তোবা কোনো বোন, ভাই কবরে পূর্বপুরুষরা শায়িত আছে, তিনাদের সামনে দিয়ে যখন যাবা 10টা নেকি দিয়ে যাও। আসসালামু আলাইকা আহলাল কুবুর। জিন্দাকে যেভাবে দিচ্ছ মুর্দাকেও দাও। এই জন্য ব্যবস্থা রেখেছেন, সুন্নতের জন্য বলেছেন। কারণ ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। বান্দাকে বুঝাতে চান কোন বান্দা ইন্তেকাল করে না, মারা যায় না, যখন সালাম দেয় 10 নেকি তার কবরে পর্যন্ত চলে যায়, তখন সেই বান্দা সাধারণ হলেও যে গুনাহগার হতে পারে, দুনিয়াতে খারাপ কাজ করতে পারে, হয়তোবা বেনামাজি হয়ে গেছে, হয়তোবা কোনো কারণে নামাজ ছুটে গেছে, এরকম বান্দাও যখন কবরে যায় তখন মারদে মুমিন হোক বা যদি সাধারণ মুসলমানও হয়, কবরে গেলে তাকে সালাম দেওয়া আমাদের জন্য সুন্নাত। আমরা সুন্নাত আদায় করলে তেনার কাজ হলো ওয়াজিব, তিনি আদায় করবেন। তখন বান্দাকে কবর থেকে সেই বান্দা মুর্দা নয়, সেই বান্দাই হয়তোবা আমরা মুর্দা মনে করি, কিন্তু আল্লাহ তো সেখানে হয়তোবা জাহান্নাম জান্নাতের ব্যবস্থা রেখেছেন। যদি মা কুনতা তাকুলু ফি হাক্কি ইয়া রাজুলানি মুহাম্মাদি, নবীকে চিনে যায়। যেমন 3টা প্রশ্ন তিরমিজি, আবু দাউদ শরীফে এসেছে, কিন্তু বুখারী শরীফে একটা এসেছে। যাই হোক, আমি ওদিকে যাব না। আমি যেটা বলছি, যদি আল্লাহর রাসূলের সিস্টেম অনুযায়ী সালাম দেওয়ার পর তিনি সালাম আমাদেরকে পাঠায়, বুঝা গেল তখন তিনি ডাবল পাঠায়। কি পাঠায়? যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, দুনিয়াদার বাসীরা, এই দুনিয়াবাসীরা তোমাদের উপরও রহমত এবং বরকত নাযিল হোক। আমরা 10 নেকি পাঠালে তেনারা 20 নেকি পাঠায়। বুঝা গেল সাধারণরা যদি এই অবস্থার মাকামের মালিক হয়, তাহলে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী মাকাম কি হবে, যিনি বাগদাদ শরীফে বসে বসে খলিকুল সম্রাট আমাদের জন্য দোয়া করেন। তেনাকে যদি আমরা সালাম পাঠাই, তিনিও আমাদের জন্য শুধু সাধারণ 20 নেকি নয়, আমাদেরকে চাইলে মাদাদও করতে পারে, আমাদেরকে চাইলে আমাদের জন্য দোয়াও করতে পারে। শুধু সেখানেই শেষ নয়, আবেদ সালমাদানি পর্যন্ত, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি থেকে শুরু করে নিজামুদ্দিন আউলিয়া, যত আল্লাহর বান্দারা পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে, যাদের কবরটাকে আল্লাহ খাস বানিয়েছেন, নামাতুল উরুস বানিয়েছেন। যেই উরুস থেকে এই উরুস শরীফ এসেছে, আমরা উরুস মুবারক পালন করি। উরুস মানে হলো বাসর রাত্রির মতো সাজিয়ে দেওয়া, অর্থাৎ আল্লাহ জান্নাতদেরকে কবরে বাসর রাত্রির মতো সাজিয়ে দেয়, জান্নাতের নিয়ামত দিয়ে দেয়। তাদের অনুসারীদের জন্য আমরা দুনিয়াতেও আল্লাহর সুন্নতে চলাফেরা করি। আমরা উরুস করি, খাবার দাবারের ব্যবস্থা করি, সালামও দেই ওই কবরবাসীদের জন্য, ওই আল্লাহর ওলিদের জন্য। আমরা সালামের ব্যবস্থা, শান্তির ব্যবস্থা, উরুসের ব্যবস্থাও করি, আবার তবরক দিয়ে ওই তৃতীয় কোয়াম খাবারের ব্যবস্থাও করি, যেটা জান্নাতীদের লক্ষণ। ঠিক না? তো আমরা তো জান্নাতীদের লক্ষণের মধ্যে আছি। আপনারা কোন লক্ষণে আছেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। যিনারা বলেন কবর জিয়ারতই নাই, আমি তো খুঁজে পেলাম শুধু জিয়ারত নয়, উরুস করা, আল্লাহর খাস বান্দাদের উরুস করা আমাদের জন্য ওয়াজিব। ঠিক না? ঠিক না? আমি কি কোরআন শোনার বাইরে কথা বলছি? এটা তো আমার আল্লাহর নবীর সিস্টেম। একটা মানুষ মারা গেল, মানে ভুলে গেলেন,
আপনি তো সেই দুনিয়াদার মানুষ হয়ে গেলেন, অথচ আমার নবী বলেছেন যারা ইন্তেকাল করেছে তারা তোমার আপন ছিল। ঠিক না? তেনাদেরকে স্মরণ করো, দোয়ার ব্যবস্থা করো। কি শিখাচ্ছেন মুসলমানদেরকে? যে মা বাবার কবরটা পর্যন্ত জিয়ারত করতে দিচ্ছেন না, যে সূরা ফাতিহা, ইখলাস শরীফ 3 বার, দুরূদ শরীফ এগুলো যে পড়ে এগুলো ঠিক না, এগুলো বেদাত, এগুলো শিরক, নাউযুবিল্লাহ। আচ্ছা বেদাত তো বুঝা গেল যে এটা কোনটা না কোন দিকে নেওয়া যায়, শিরক কেমনে হয়? আল্লাহর সামনে খাড়ায় কি সূরা ফাতিহা, ইখলাস শরীফ করে কি সালাত করেন ওনারা? মাথায় আমার ঢুকে না। তো এইজন্য আমি মাঝে মাঝে বলি इन लोगों के अंदर अल्लाह को भेजा दिया, लेकिन भेजे में भेजा ही नहीं दिया। মাথায় তো ব্রেন দিছে, কিন্তু ব্রেন কাজ করার মতো ক্ষমতাই দেয় না। ঠিক না? ভাইরা বাবারা আমার, আল্লাহর ওলিদের উরুস করা রাসূল আরবি হাদিস মুবারক থেকে সাবিত, আল্লাহর কোরআন দ্বারা সাবিত। সুবহানাল্লাহ পড়ে। এটা আমার নবীর সুন্নাত। ঠিক না? তাহলে আমরা সুন্নতের মধ্যে আছি। ঠিক না? আচ্ছা দ্বিতীয়ত হলো এখানে আসলে ফায়দা কি? আল্লাহর ওলিদের উরুসে আসলে ফায়দা কি? আমি কথা বলি, শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, আপনাদের আর কষ্ট দিব না। শেষ কথা, হুজুর এখানে আসলে উরুস শরীফে আসলে আমাদের ফায়দাটা কি? আমরা রাসূল আরবি সুন্নাত অনুযায়ী চলবো। একমাত্র আল্লাহর ওলিদের উরুসে এসেছি, মা বাবার কবর জিয়ারত করব, দাদা দাদি নানা নানি সকলের কবর জিয়ারত করব, ইসালে সওয়াব করব, উরুসে মুবারক করব। এগুলো করা আমার রাসূলের সুন্নাত, সাহাবায়ে রাসূলদের সুন্নাত, তাবিঈনদের সুন্নাত, ওলি আল্লাহ আব্দালদের সুন্নাত। আমরা সেই সুন্নতে আছি, আমরা আল্লাহর সুন্নতে আছি। কারণ উদ্দেশ্য সবকিছু মিলাদুন নবী, মেরাজুন নবী, শবে কদর, শবে বরাত, যে কোনো অনুষ্ঠান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, উরুস মুবারক, ইসালে সওয়াব, কোরআন সুন্নাহর মাহফিল, দরদ, যা কিছু করছি উদ্দেশ্য একটাই, আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে রাজি করা। দুই হাত তুলে বলতে হবে ঠিক কিনা? বলুন ঠিক কিনা? উদ্দেশ্য একটাই, আল্লাহকে রাজি করা। ঠিক না? এছাড়া কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য এটা ছাড়া কোনো কিছুই নেই। আর আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের উদ্দেশ্য আমরা জান্নাতকে ভয় পাই নাই, জান্নাতকে কখনো চাইও নাই। আমাদের চাওয়া পাওয়া ভয়ের মালিক আল্লাহ, চাওয়া পাওয়ার মালিকও আল্লাহ। ঠিক না? আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, ওলিউল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহর দামান ধরে রাসূলুল্লাহকে দেখতে। কারণ রাসূলুল্লাহকে যখন দেখবো, মান রানি ফাকাদ রাআল, রাসূলকে দেখা আল্লাহকে দেখা, সেম কাহিনী। ঠিক না? আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়ে বলে আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।